দালালের ফাঁদে না পড়ার আহ্বান। পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়। প্রেস ব্রিফিংয়ে ডিআইজি খুলনা। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের ঘুষ, তদবির বা দালাল চক্রের প্রভাব বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি। তিনি বলেন, পুলিশে চাকরি পেতে টাকা লাগে এ ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে দেবেন না। আজ বুধবার 15/4/2026 বেলা 11:30টায় ডিআইজি কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতির কথাও তুলে ধরেন তিনি। ডিআইজি জানান, নিয়োগ ঘিরে দালালদের তৎপরতা ঠেকাতে পুলিশের নিজস্ব গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অর্থের বিনিময়ে চাকরি নেয়ার চেষ্টা করলে এবং তা 3 বছরের মধ্যে প্রমাণিত হলে তার চাকরি বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রতারণার অভিযোগে কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সমাজের সুবিধা বঞ্চিত ও এতিম প্রার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এতিম ও অসহায় প্রার্থীরাই অগ্রাধিকার পাবে। তাদের জন্য কোনো তদবিরের প্রয়োজন নেই, মেধাই হবে একমাত্র যোগ্যতা। এবারের নিয়োগে তীব্র প্রতিযোগিতার চিত্র তুলে ধরে ডিআইজি বলেন, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় 4,665 জন প্রার্থী আবেদন করেছেন। কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ করা হবে বলেও তিনি জানান। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন, পুলিশে চাকরিতে কোনো টাকা লাগে না। কোথাও অনিয়মের তথ্য পেলে দ্রুত আমাদের জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রেঞ্জের মধ্যে আমি চলে আসি আমাদের 10টা জেলায়। আজকে রিক্রুটমেন্টটা শুরু হয়েছে খুলনা, নড়াইল, ঝিনাইদহে 15, 16, 17। এরপর একটা লিখিত পরীক্ষা 27 এপ্রিল, এরপরে মৌখিক পরীক্ষা হচ্ছে 6 মে। যে ডেট দেওয়া হয়েছে একেবারে সাধারণত এই ডেটগুলো চেঞ্জ হয় না, একেবারে কোনো রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া এগুলোর ডেট কখনই আমরা চেঞ্জ করি না, কারণ এগুলো আমরা বিজ্ঞপ্তি আকারে সমস্ত জায়গায় দিয়ে দিই। সমস্ত মানুষ জানে যে 27 এপ্রিল পরীক্ষা, মৌখিক পরীক্ষা 6 তারিখ, আমরা রেজাল্ট দিয়ে দিই 7 তারিখ। 15, 16, 17 খুলনা, নড়াইল, ঝিনাইদহ। তারপরে 18, 19, 20 সাতক্ষীরা, চুয়াডাঙ্গা। মেহেরপুর হচ্ছে 21, 22, 23। বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মাগুরা 24, 25, 26। এই এপ্রিল মাসের মধ্যে এটা শেষ হবে। আর আমাদের টোটাল নিয়োগ প্রক্রিয়াটা শেষ হবে 24 মে। আমরা আশা করি যে জুন মাসের মধ্যে আমাদের এই নতুন যারা রিক্রুট হবে তারা জুন মাসের মধ্যে ট্রেনিংয়ে চলে যাবে। আচ্ছা, টিআরসি নিয়োগের ধাপ সমূহ। 1 নম্বর ধাপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। প্রিলিমিনারি স্ক্রিনিং মানে হচ্ছে আমাদের সমস্ত আবেদনগুলো করে হচ্ছে অনলাইনে। একে যে কেউ করতে পারে, যে কেউ আবেদন করতে পারে। তখন আমাদের যে অটোমেটেড যে পদ্ধতি আছে, এই পদ্ধতির মধ্য দিয়ে এটা ঠিক হয়। যেমন পদ্ধতিগুলো কী কী? এক হচ্ছে তার শারীরিক মাপ লাগে, তাদের ডকুমেন্ট যাচাই লাগে। যখন অটোমেটিকভাবে অনলাইনে সে আবেদন করে তখন তার যে শারীরিক মাপ, শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, তখন এটা অটোমেটিক্যালি স্ক্রিনিং করে যেগুলো ডিসকোয়ালিফাইড সেগুলোর নাম চলে যায়, বাদ যায়, স্কিপ হয়ে যায়, সেগুলো আর থাকে না। 2 হচ্ছে শারীরিক মাপ, ডকুমেন্ট যাচাই করে। তারপরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, পিটি করে। 3য় ধাপে হচ্ছে লিখিত পরীক্ষা। 4র্থ ধাপে হচ্ছে যে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। 5ম ধাপে আমরা নির্বাচন করি। 6ষ্ঠ ধাপে পুলিশ ভেরিফিকেশন। 7ম ধাপে হচ্ছে তাতে চূড়ান্তভাবে তারা প্রশিক্ষণ জন্য চলে যায়। এখানে উল্লেখ্য যে আচ্ছা, আমাদের এই মানে কী বলবো, সরকারি যে পদ্ধতি, সরকারি যে নির্দেশনা, এই নির্দেশনা, এই কোটাটা আমরা ফলো করি। একটু দেখেন, মেধাভিত্তিক 93, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনার সন্তান 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ হচ্ছে 1%। তো এখন আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে, একটু সামনে যাও, এই শারীরিক প্রতিবন্ধী এছাড়া আগে দেখবেন যে আমাদের একটা কোটা ছিল পুলিশের, বাবা পুলিশ হইলে তার ছেলেরা পুলিশ কোটা আছে। এই কোটাটা কিন্তু 24 সালের যে অভ্যুত্থানের পরে কিন্তু এই কোটাটা কিন্তু অফ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই কোটাটা ফলো করি। পুলিশের ছেলে হিসেবে মানে তার আর কোনো সুযোগ নেই, পুলিশের ছেলে হিসেবে তার মানে হচ্ছে 93% মেধাভিত্তিক কোটা। বাকি কোটাগুলো মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাধারণত এটা পাওয়া যায় না, এই অঞ্চলের নাই। শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, এগুলো হচ্ছে ওই সে এসে বললেই যে আমরা প্রতিবন্ধী ভাববো তা কিন্তু না। এর জন্য প্রপার ডকুমেন্টেশন লাগে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ বিভাগ যারা কাজ করে তাদের সার্টিফিকেট লাগে। আমরা এই কোটাটা অনুসরণ করি। নেক্সট, এখন হচ্ছে যে এটা একটু জেনে নিন আর কি, এটা একটু জেনে নিন যে আমাদের যে
আজকে আজকে যে প্রথম দিন মানে আজকে যে শুরু হলো 3 দিন ব্যাপী, প্রথমে 3 দিন ব্যাপী। প্রথম দিন আমরা শারীরিক মাপ দেই এবং ডকুমেন্টস আছে। শারীরিক মাপের মধ্যে কী কে দেই? শারীরিক মাপের মধ্যে তার আমরা হাইট দেই, তার চেস্ট দেই, তার ওজন দেই, তার ওয়েট, মাস ওয়েট। এইটা আজকে তার সমস্ত ডকুমেন্ট চেক করা হয়। তার প্রাথমিকভাবে শারীরিক যে মাপ, এই মাপ চেক করা হয়। দ্বিতীয় দিন হচ্ছে ওই যে পিইটি বলে, ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট। দৌড় হচ্ছে 200 মিটার একটা দৌড়। এই দৌড়ের ক্ষেত্রে ধরেন 200 মিটার দৌড়, এটা হচ্ছে এই 28 সেকেন্ডে তাকে 200 মিটার ক্রস করতে হবে। আর হচ্ছে নারীদের ক্ষেত্রে, আমাদের যে বোনদের ক্ষেত্রে, তাদেরও দৌড় 200 মিটার, তাদের ক্ষেত্রে টাইমটা একটু বাড়ানো আছে, সেটা হচ্ছে 34 সেকেন্ড। 34 সেকেন্ড। আর এখানে 5 সেকেন্ড হওয়ার কোনো কিছু নেই। যে কোনো সুস্থ মানুষ 28 সেকেন্ডের মধ্যে, মানে 27 সেকেন্ড, 27 বা 99 সেকেন্ডে সে আমাদের ওই মাত্রা ক্রস করলে হয়ে গেল। মানে নেসেসারিলি তার যে ফাস্ট হইতে হবে তা না, সে 200 মিটার দৌড় 28 সেকেন্ডের মধ্যে কাভার করবে। আর এটা 29 সেকেন্ড হলে আমরা নিব না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে 34 সেকেন্ডের মধ্যে আমরা ওইটা অ্যাকসেপ্ট করি, এবং আমরা মনে করি একটা সুস্থ মানুষের জন্য এটা সম্ভব। এটা সম্ভব। আচ্ছা, পুশ আপ হচ্ছে ধরেন যে তাকে 15 বার দিতে হবে 35 সেকেন্ডে, 35 সেকেন্ডে 15 বার পুশ আপ দিতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 30 সেকেন্ডে 10 বার। তাহলে মেয়েরা হচ্ছে, তাহলে এখন ধরে নেওয়া হয় যে 1 সেকেন্ডে না, একবার যদি পুশ আপ করি একটা মানুষের 3 সেকেন্ড সময় লাগে। এখন তার যদি শারীরিক সক্ষমতা না থাকে, সে 3 সেকেন্ডের মধ্যে পুশ আপ পারবে না। দেন হচ্ছে লং জাম্প যদি ছেলে হয় তাকে 10 ফুট অতিক্রম করতে হবে। লং জাম্প 10 ফুট অতিক্রম করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 6 ফুট। হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে 3.5 ফিট এবং মেয়েদের ক্ষেত্রে 2.5 ফিট। এইটা দ্বিতীয় দিন, মানে আগামীকাল হবে এটা। তারপরের দিন হবে দৌড় 1600 মিটার। ওই দৌড়টা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এই যে 1600 মিটার, এটা আরেকটু বড় দৌড় আর কি। আচ্ছা, 1600 মিটার তাকে দৌড়াতে হবে ছেলেকে 6 মিনিট 30 সেকেন্ডে। আর হচ্ছে মেয়েদের জন্য 1000 মিটার, সেটা 6 মিনিটে দৌড়াবে। ড্রাগিং এটা বোধহয় একটু বলে দিই। ড্রাগিংটা মাঠের মধ্যে আমি কতটুকু ওজন ক্যারি করতে পারবো। ধরেন আপনি যেটা পাহাড়ে উঠতে যাচ্ছেন, পাহাড়টা ধরেন হিলি, আপনার মানে ব্যাগ ট্যাগ সব আছে, যাতে এটা আপনি উঠতে পারেন। এটা আমরা এখানে ড্রাইভিংটা করি হচ্ছে ওই আপনার টায়ার আছে না, টায়ারে আমরা ওজন দিয়ে দিই, সে দ্রুততার সাথে ওই সেকেন্ডের মধ্যে ওইটুকু ড্রাগিং মানে টেনে নিয়ে যেতে পারে কিনা। তাতে হয় কি, তার হচ্ছে যে তার কোমরের স্ট্রেংথ, তার পায়ের স্ট্রেংথ, হাতের স্ট্রেংথ এভাবে করা। যদি কোনো লোক যদি এটা ফাঁকিবাজির আশ্রয় গ্রহণ করে, এটা সম্ভব না, এটা সে পারবে না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে প্রথমে যে একটা ড্রাগিং হচ্ছে 150 পাউন্ড।